কাল রাত্রিবেলা আমি এখানে বসে আছি, নিচে শয়ে শয়ে পুলিশ আছে, তারপরে আমার বাড়িতে বোম মেরেছে। আজকেও সেম ঘটনা, সারা এই ব্যারাকপুর কমিশনারেটে পুলিশকে আনা হয়েছে, তারপরে ফাঁড়ির পাশে বাড়িতে বোম চলছে। ফের উত্তপ্ত জগদ্দল। বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি ও গুলি চালানোর ঘটনায় নতুন করে তেতে উঠল ভাটপাড়ার জগদ্দল। অর্জুনের নিশানায় জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ সেন। ইতিমধ্যেই তদন্তে নেমেছে জগদ্দল থানার পুলিশ। বুধবার গভীর রাতের পর কয়েক ঘন্টার মধ্যেই জগদ্দলের বাতাসে ফের বারুদের গন্ধ। এখানে থাকতে ভালো লাগছে না। এখানে এরকম জব তব বোমা চলে, গুলি চলে, লোক মরে যায়, এই হচ্ছে। ভয় লাগে না? এখানে তো ভয় লাগে, যখন তখন হয়, যখন তখন। হয়তো মিল থেকে এসছি, এখন খাচ্ছিলাম। আমি বললাম কি আজকে কাজ জাদা আছে, তাড়াতাড়ি যে খাবো চলে যাব, তাহলে এখন দেখছি যে বোমা চলছে। মিল থেকে ফিরে স্ত্রী ও 2 সন্তানের সঙ্গে খেতে বসেছিলেন জুট মিল কর্মী কানাই চৌধুরী। হঠাৎই তার বাড়ির সামনে বোমাবাজির ঘটনা ঘটে। আতঙ্কে কানাই চৌধুরী ও তার পরিবার। আটচালা পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে বোমাবাজির ঘটনায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এলাকার সিসিটিভি থাকা সত্ত্বেও কিভাবে দুষ্কৃতী দৌরাত্ম্য, পুলিশের ভূমিকায় উঠছে প্রশ্ন। গতকাল রাতে জগদ্দল অঞ্চলে গুলি বোমাবাজির ঘটনা, ফের জগদ্দল উত্তপ্ত। অর্থাৎ গতকালের পর আজকে পরিবেশ থমথমে ছিল, ফের জগদ্দলে বোমাবাজির ঘটনা। অর্থাৎ বারংবার উত্তপ্ত হচ্ছে জগদ্দল। আতঙ্কে অনেক আতঙ্ক আছে এখানে। পুলিশ কি জানালো? পুলিশ দেখে গেল, কি বলবে কি না। সিসিটিভি ফুটেজ, এখানে সিসিটিভি রয়েছে, অনেক আছে ফুটেজ, সিসিটিভি ক্যামেরা অনেক আছে। কারা এই ঘটনা ঘটিয়েছে কিছু মনে করছে? আমরা তো ঘরে ছিলাম, কি রকম বলবো। পুলিশ ফাঁড়ি কিচ্ছু বলছে না, বলছে আমি দেখছি ভাবছি। হ্যাঁ, এই পাতেই আছে, 2 মিনিট লাগবে যেতে। অনেকবার 2019 থেকে অনেকবার এইসব হচ্ছে। এগুলো হচ্ছে কেন? পুলিশের ওই তো ফাঁড়ি আছে, কোনো ই থাকে না, ওদের কোনো টেনশন থাকে না, ওরা কোনো টেনশন নেই। পুলিশে কিসের টেনশন আছে? পুলিশ কোনো অ্যাকশন নেয় না, না বলে আচ্ছা যাও আমি আসছি। যে ঘটনা ঘটে তখন পুলিশ বলে যাও আমি আসছি, তাহলে ফাঁড়ির কী লাভ হলো? এখানে কিছু লাভ হলো? তড়িঘড়ি বাড়ি ছেড়ে বেরিয়ে যান কানাই চৌধুরী ও তার পরিবারের সদস্যরা। বোমের প্রতিঘাতে ভাঙে টালির চাল। বোমের মধ্যে থাকা অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় বিছানায়। রান্না করা খাবার নিয়ে অন্যত্র চলে যেতে হয় কানাই চৌধুরী ও তার পরিবারকে। আতঙ্কে ঘর ছাড়া প্রতিবেশীরাও। চাঁদি ফাটা রোদে বাড়ির বাইরেই বসে থাকেন তারা। তাদের কথায় সিলিন্ডার ফেটে বড় দুর্ঘটনা হতে পারত। टीवी देख रहे थे, बच्चा थे, एक लड़की एक लड़का, हम लोग देख रहे थे, तब गिरा कि हम लोग भागे बाहर। क्या गिरा? बम। वही तो देखिए ना, पूरा टाली उली फूट गया है। अच्छा, आपका लगा है कहाँ पर? भाग गए हम लोग, टाली गिरा है सब। आप बिछौना देखिए, एक तो मेरा घर में गिरा है। अच्छा, देखा है कौन लोग था? नहीं, हम लोग तो घर में थे दीदी, कैसे देखेंगे बताइए, हम लोग तो घर में थे ना। যেখানে ঝামেলা হচ্ছে ওইখানে গিয়ে ঝামেলা করে, আমরা লোক তো কিছু করিনি, তাহলে আমার লোকের টালি উপরে কেন ফেলা হচ্ছে? अभी है तो भागेंगे ना, घर में तो बन रहेगा तो कहाँ से? हाँ, इसीलिए गैस की वजह से सिलेंडर फट जाएगा तो हम लोग क्या करेंगे। সেই সময় হঠাৎ বিকট শব্দে তারা পালিয়ে যান। বোমের প্রতিঘাতে এখানে যে চাল রয়েছে, অর্থাৎ টালির চাল, সেই টালির চাল ভেঙে পড়েছে। পাশাপাশি ইতিমধ্যে এখানে দেখা যাচ্ছে যে জালকাঠি, অর্থাৎ বোমের ভেতরে যা ব্যবহৃত হয় তা বিছানার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখানে একটি জালকাঠি রয়েছে, আরেকটি রয়েছে জালকাঠি সামনে। অর্থাৎ বোমের প্রতিঘাতে টালির অংশ ভেঙে পড়ে, পাশাপাশি বোমের ভেতরে যে অংশ, সেই অংশও কার্যত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই ঘরের মধ্যে। কে বা কারা কানাই চৌধুরীর বাড়িতে বোমা মারল তা না জানা গেলেও ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন স্থানীয়রা। শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ। ये कोई अभी ये नहीं देखा कि किसने बम फोड़ा, बस यहाँ से है कि उस टाली के ऊपर बम आकर फटा। ये अभी बाजार काफ़ी दिनों से शांत था, लेकिन ये कल कहीं और की घटना घटी है। कल की घटना के बाद इस बाजार को अशांत करने का या कोई सोची समझी षड्यंत्र है। বুধবার রাতের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকেই এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থল থেকে মাত্র 200 মিটারের মধ্যে আটচালা পুলিশ ফাঁড়ি। তা সত্ত্বেও দিনে দুপুরে কিভাবে বোমাবাজি তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কি কোথাও পুলিশের সক্রিয়তার অভাব, আর তাতেই সাহস বাড়ছে দুষ্কৃতীদের? এই প্রখর রৌদ্রতাপে ঘরের বাইরে এসে বসে থাকতে হচ্ছে বাড়ির বাসিন্দাদের। নিরাপত্তা কোথায় তাদের? পুচ্ছে প্রশ্ন। ক্যামেরায় গোপালের সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ, জগদ্দল।